দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের বাকযুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সেই ধারাবাহিকতায় এবার ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তরে অনুষ্ঠিত ২৭২তম কার্পস কমান্ডার কনফারেন্সে পাকিস্তানের সামরিক শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্রুত ও বিধ্বংসীভাবে। সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল এডি মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষা প্রস্তুতি, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান সন্ত্রাস বিরোধী অভিযান পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানায়, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের দায়িত্বহীন ও উস্কানিমূলক মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। ISPR আরও জানায়, এসব বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যে যুদ্ধ উন্মাদনা ছড়ানোর চেষ্টা চলছে। উল্লেখ্য, গত মে মাসে কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। ভারত পাকিস্তান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে একাধিক বিমান হামলা চালায়। জবাবে পাকিস্তান বয়ান ও মার্চ নামে প্রতিরক্ষামূলক অভিযান শুরু করে এবং দাবি করে তারা ভারতের ৬টি যুদ্ধবিমান ও বহু ড্রোন ধ্বংস করেছে। টানা ৪ দিন ধরে চলা ভয়াবহ সংঘর্ষ অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। তবে সীমান্তে নজরদারি বৃদ্ধি, রাজনৈতিক ও সামরিক নেতাদের কড়া বক্তব্য এবং পারস্পরিক হুমকির কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। সৈয়দ মিসবাহ, BD Times 24।